এই যে হর্ষা গাছ বলছি না, হর্ষা গাছ টাছ না, বৃষ্টি আসে এটা সব ফালা দিচ্ছে। এই একটা তাও ধরছে মোটামুটি দুই দুই মাস বা আড়াই মাস পরে ধরছে একেবারে দুজন রেডি। আর ওই যে আমার হেলমেট বয়ে দিয়েছে, আমি বয়ে রেখে হেঁটে গেলাম কারণ দুদিন আর বাড়তে আসুন না। ও গাইস ফাইনালি রেডি হয়ে গেছে। গাড়ি এলাম না গিয়া আমি যাব না, নামো শুধু নামো 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 এটা যাও। আজ তোমার রাস্তা না গাইস, বৃষ্টি তাও কিন্তু বল লাগছে নাই, গাছটা কাইটাতে নাকবো। দেখি ধান খেতের অবস্থা কি। ধান খেতে দিলে ঘুরেছি কারণ ধান খেতে মোটর বাচ্চা দিচ্ছি পানি দেওয়া। স্পিড লিমিট দিচ্ছে 30 কিলোমিটার অ্যান্ড গাড়িতে আমি ধরানো উড়ে 3 নম্বর গিয়ারে আপু পাইছি। ফাইনালি কিন্তু চলে যাওয়া হয়েছি আছে এই দেখেন কি খুব সুন্দর লাগছে, কত সুন্দর জাস্ট কি খবর সবার, আশা করি খবর সবারই ভালো অ্যান্ড আমারও কিন্তু খবর হেরম ভালো। হ্যাঁ এই যে হর্ষা গাছ বলছি না, হর্ষা গাছ টাছ না, বৃষ্টি আসে এটা সব ফালা দিছে একবারে ওইরকমভাবে ফালা দিছে। আর সকালে কিন্তু ওটার কনসিকুয়েন্সি গাড়ি দেওয়া হয়েছে অলরেডি অ্যান্ড তারপরে কনসিকুয়েন্সি গাড়ি না ছেড়ে দিয়েছে মা, এটা কিন্তু গাড়িতে নাবো কারণ এখন আর গাড়িটা দিব না কারণ সময় নেই এখন আর বুঝছেন। তার মানে সময় নেই মানে পরীক্ষা আছে, পরীক্ষা দিবার জানাকবো আলমগঞ্জ রাঙামাটি কলেজে, ঠিক আছে। আর হর্ষা গাছ মোটামুটি ভালোই ভর্তা হয়েছে দেখেন ওই রকম ভর্তা হয়েছে কিন্তু। আর ব্যাগটি কিন্তু বড় মোটামুটি ভালোই বড় হয়েছে। এই কুমড়া গাছ একটা আছে, কুমড়া গাছটাও কিন্তু মোটামুটি ভালোই বড় হয়েছে। হ্যাঁ এটা বুনছিলাম মোটামুটি 3 মাস আগে। হ্যাঁ কুরমা গাছের বয়স হয়েছে 3 মাস, প্রায় বেশি হয়ে গেছে গা। হ্যাঁ আর এই দুধকুশি গাছে কিন্তু দুধকুশি গাছে বুনছিলাম, দুধকুশি গাছে না এই একটা তাও ধরছে মোটামুটি দুই দুই মাস বা আড়াই মাস পরে ধরছে এই একটা অ্যান্ড আরও কিন্তু খুশি আছে। সো পুরা সেই ওয়াও জাস্ট অ্যামেজিং, ঠিক আছে। তো এই যে কিন্তু আরও বড় হয়েছে। এই বল্লা দেখছেন, এই যে বল্লা দেখেন, এই যে বললাই তো একবার শেষ করে দেয়। সকালে কিন্তু আমি অলরেডি মেডিসিন দিচ্ছি তাও কিন্তু বল্লা হয়েছে নাই, গাছটা কাইটাতে নাকবো অ্যান্ড দেখি ধান খেতের অবস্থা কি। ধান খেতে দিয়ে দিল ঘুরেছি কারণ ধান খেতে মোটর বাচ্চা নিতে দিয়েছি পানি দেওয়া নাকি মোটামুটি এতো টালের অবস্থা এই। অ্যান্ড তারপরে না ধান খেতে না পানি এসে বৃষ্টি এসে ধান খেতে লোড হয়ে গেছে অ্যান্ড পানি কিন্তু ওই খেতে পানি আম খেতে আসতেছে আর এই খেতে পানি কিন্তু থাকে না আঙুরে। হ্যাঁ অলরেডি ধানও কিন্তু মোটামুটি ভালো হয়েছে, ওগর ধানের থেকে কিন্তু আঙুর ধান ভালো হয়েছে। দেখেন আপনারা কমন করে কোন দেখেন কোনটা ভালো হয়েছে, এটা না এটা একখানি খারাপ থেকে দেখেন এটাও কিন্তু খেত দেখা যায় আর আঙুরটা কিন্তু মারি দেখা যায় না, এইরকম জাস্ট মিউজিক। হ্যাঁ আর সোরে জুলাইছে না, সোরে কিন্তু মডার্ন নেই হবে না, অনেক মডার্ন নাই গিয়া। হ্যাঁ ওইরকমভাবে সেট করে থেকেছে সঙ্গে আব্বা বুদ্ধি আছে বেসার হেরম জাস্ট মিউজিক বুদ্ধি। হ্যাঁ বুদ্ধির কিন্তু অভাব নাই, হেরম বুদ্ধি। আর মোটামুটি ধান খেতে ওষুধ দেওয়ার পরে ধান মোটামুটি ভালোই দেখা যাচ্ছে অ্যান্ড এই তো সমস্যার সমাধান। আইল কাটা দিয়েছিলাম না, আইলের উপরে পানি এসে গেছে গা, তাহলে কীরকম বৃষ্টি হয়েছে মোটামুটি 3-4 দিন পানি দেওয়া লাগবো না আর কি বুঝছেন। পানি দিলে কোনো অসুবিধা নাই, রোদ উঠছে আজকে আর বৃষ্টি নামছে এরকম রোদ উঠছে প্লাস মোটরে কিন্তু পানি বেরাবো। হ্যাঁ টেহা তো নাবো না, একবারে গেছে টেহা। এই তো পরিস্থিতি। আর ওই যে মামা মই দিতেছে গরু দিয়ে অ্যান্ড গরুর মই কিন্তু তখন নাই কেউ ওরকমভাবে। হ্যাঁ তাও কিন্তু দিতেছে। সো কিন্তু তাহলে যাই আর ডাইরেক্ট আরেকটা জিনিস দেখাম নতুন। এটা নতুন জিনিসটা হয়েছে যে ডালিম গাছ বেদনা আছে, ডালিম কিন্তু ফল অলরেডি ধরছে। হ্যাঁ আর ওটাতে কিন্তু মেডিসিন দেওয়ার পরে কিন্তু ফল অলমোস্ট কিন্তু বড় হয়েছে। তো জাস্ট মিউজিং। হ্যাঁ কত ভালো দেখাতেছে দেখছেন, সেরকম কিন্তু ভালো দেখাতেছে, হিসাব ছাড়া ভালো দেখাতেছে। কী কম আপনাদের কইয়া কিন্তু বোঝান যাবো না, আপনি তো থাকলেন নি কিন্তু কালি সে বুঝলেন নি। হ্যাঁ ফুলও কিন্তু মোটামুটি ভালো হয়েছে, ডালিম গাছের তলে ফুল গাছ অ্যান্ড ফুল গাছও কিন্তু সেই জাস্ট অ্যামেজিং। ওই যে দুধকুশি এই যে দেখা যায়, ওই যে দুধকুশি, এই যে দুধকুশি জাস্ট অ্যামেজিং। তারপরে সকালে জানি না এই দেখ তো তোর পারতলে কি দেখছে না পারাসকে এনে থাক। আর এই যে ডালিম গাছের কোয়াল কইলাম আপনি করে দেখছেন, এই যে ডালিম গাছের ফুল দেখছেন কত বড় বড় হয়েছে, জাস্ট অ্যামেজিং। ওয়াও সুপার নাইস বাম্পার, ঠিক আছে। তো গাইস ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে ডাইরেক্ট একবারে ব্যাগটা একবারে দুজন রেডি। আর ওই যে আমার হেলমেট বয়ে দিয়েছে আমি বয়ে রেখে হেঁটে গেলাম কারণ দুদিন আর বাড়িতে আসুন না, ঠিক আছে।
কারণ দুদিনের আসতো না, এই তো হলো পরিস্থিতি, এর একটা সমস্যা কেন নমস পানি কেন হেলমেটটাও বাড়িয়েছি। হ্যাঁ বিসমিল্লাহ রাহমানির রহিম। জাস্ট রেডি অ্যান্ড গো। বিসমিল্লাহ। মেলা তখন কাম টাম করার পরে গাউটাও ধুয়ে হেরা কিন্তু রেডি হয়েছে। সো কি করার বিন্দাস আঙ্গুর খানি বলে পানি এসে একবার লোড হয়ে গেছে। হ্যাঁ গাইস পানি মানে ওইরকম পানি এসে, কারণ বৃষ্টি আসে না লোড হয়ে গেছে। এন্ড তোমরা ধরে রাখ পিয়ার দেয় কো। সো এটা আমাকে সিরিয়াস গা। হ্যাঁ এটা তোমার সিরিয়াস গা, এটা খুলে দে এটা। না ভালো লাগতেছে না, না কর না পাল্টা মুনি না কামনি। সিরিয়াস গাড়ে খালি করে গো সিরে পাল্টাম, চেঞ্জ করবো সব, চেঞ্জ সব নয়া নয়া হয়ে যাবো। হ্যাঁ একবারে মাত্র 40 টাকা লস হয়ে গেল আজকে। ধরো যে ঘর থেকে যাও কামে না, ওরা খুব দাম আছে এরকম। বিসমিল্লাহির রহমানির রহিম। সো গাইস লেটস গো আওয়ার টুডেস ভিডিও। সামথিং ইজ রং অলমোস্ট। হাই রে গাইস কোনে যায় তাও ভিডিও করতে করতে যায়, তো এনে হলো একটা পরিস্থিতি তারে গতি নীতি না উল্টো পুল্টো হইলো নি। মুহূর্তে পানি বেদর। হ্যাঁ হুস মোটামুটি আজকের ভিডিও কোয়ালিটি কিন্তু আজকে অন্যরকম হবো, কারণ সেদিন কেন শ্বশুরবাড়ি থেকে আসতে বলো ভিডিও বানাইছি না, এডিট করতে দেখি যে ভিডিও নিয়ে খালি আকাশ পেলে উঠেছে ক্যামেরা। হ্যাঁ তো সেই জন্য কিন্তু আমি আর ভিডিওটা ছাড়ি নাই, কারণ ওই ভিডিওটা আজকে ছাড়ার কথা ছিল। আজকে হচ্ছে কয় তারিখ, 16 তারিখ, আজকে ছাড়ার কথা ছিল। সো ওই ভিডিওটা কিন্তু ছাড়ি নাই আজকে। পুরান ভিডিও একটা ছেড়ে দিছি মেলা দিনকার আগের ভিডিও, যে ধান সরিষা তুলছি, সরিষা তুলে হারা সরিষা মইলে হারা বাজার নিয়ে হারা বিক্রি করে টাকা পড়া দিছিলাম অন্য ভিডিও, প্লাস ধান গাড়া শ্বশুর বাড়ি যায় ধান গাড়া ব্যাগটি মিলে কিন্তু একটা ভিডিও বানা দিছি মাত্র 2.5 মিনিট। হ্যাঁ তুই যদি নিয়ে 3 জন আছে গাড়িতে। হ্যাঁ পুরো আজকে আমার জীবন আছে বাইক দিবা করো আর 3 জনে 2 জনে বিন্দাস মজা এরম। হ্যাঁ রাঙ্গামাটির বলে আসবো কালকে 17 তারিখ না। সো কলেজ থেকে কিন্তু রাঙ্গামাটি গেছিলাম, এন্ড রাঙ্গামাটির বলে আসবো কালকে 17 তারিখে। এন্ড এটা পাবেন মোটামুটি 19-20 তারিখে। 21 তারিখে ঈদের স্পেশাল ভিডিও একটা আয়োজন করতাম ধামাক্কা। ঈদের স্পেশাল ভিডিও নতুন নতুন করে একটা ভিডিও শুট করা হবে, দেখেননি পুরো ধামাক্কা ভিডিও। আরে আমার তো মুখ দেখাবো নাকি। সো আহমদুল মাহিজুল গাড়ির দিহা চেনে আমাকে, তাহলে সে না চিনবো। আর কিন্তু মুখ দেহা কিন্তু কে চেনা হবো না, কারণ 2 নাম্বার 1 নাম্বার বাজারটা আমি নামাই দিছি, কারণ দেখাই হবো না আমারে, কারণ দামি মানুষ না। জানেন তো ব্যাপার স্যাপার আছে না একটা। তেল কিন্তু সেদিনকে ভরাইছে 200 টাকা, 199 199 499 599 এর এই সিস্টেমের তেল ভরাই, কারণ ডিউওয়ালা তেল মারা দেওয়ার চান্স থাকে। সেই জন্য কিন্তু আমি ডাইরেক্টলি 499 যদি 500 টাকার ভরাই তাহলে 499 1 টাকা আমার ভিজা জায়গা দাও, মাপটা ঠিক পাবা। হ্যাঁ তো আপনারাও ওই যদি পেট্রোল থেকে ডিপো থেকে যদি তেল নেন, সো আপনারাও কিন্তু ওইরকম ভাবে নেবেন। আর কমেন্ট সেকশনে জানাই দিন আপনারা সবাই যে কিভাবে করে তেল নিলে ভালো হয়, প্রতি কিভাবে হয়েছে। আসলে মাঝে মানুষের বুদ্ধি কমই আছে, খালি আঙুরে গ্রাম অঞ্চলের এইগুলা কথা না, কিন্তু ব্যাড জায়গায় ঠিক আছে। কারণ বৃষ্টি এসে কিন্তু ওয়েদারটা কিন্তু সেই জোস। হ্যাঁ সামনে চিন্নি মানুষের কিন্তু কাম করে শান্তি পাইতেছে, কারণ বৃষ্টি আসে না, মানুষের বাড়ি ঘরে যেটা চাপা টাপা দেয় অন্য সব কিন্তু একদম ওই রকম মজা করতেছে। ঘাসও কিন্তু নতুন জ্বলাইছে, খাইটা কিন্তু সেই মজা। এন্ড এদিকে দেখেন একবারে বাসা এসে গেছে গাইস, কি করা যাবো। আরেকবার কিন্তু এখানে যায় জানা গিয়া ওই রকম পানি থাকছে, আর এবার তাও মেম্বারে ওই তাও মাটি ভরা দিয়েছে মাছ রে সবটি একদম পরীক্ষা না স্কুলে সে মজা। জাস্ট अमेजिंग, तो थोड़ा हमको छाई दीजिए ना यार। আর দেন
ফাইনালি কিন্তু আমরা এসে গেছি মেন রোডে। কারণ আঙ্গরে 11 নম্বর বাংমারা খাওয়ার এই সাইডে কিন্তু একটা মেন রোড আছে। সো পুরা কিন্তু ভালো লাগতেছে আমার মেন রোডটা হেঁটে কিন্তু মেন রোডের সবগুলো ক্লিপ নিলাম, কারণ ওরকম ভালো লাগতেছে কি কম আর জাস্ট অ্যামেজিং। আর সামনের রাস্তা বান কিরকম খারাপ তাও কিন্তু কইতে পারবো না। হ্যাঁ, যদি সামনের রাস্তা যদি খারাপ হয় তাহলে কিন্তু একবারে বাম্বু মারা আর বাস। কারণ সেদিনকে আসতে আর না উম্মুটে ঘুরে আইছি, কিন্তু ওই ব্লকটা দেখা পারছিলাম, কিন্তু ওই ব্লকটা দেন হয় নাই। হ্যাঁ, কথা কয় না, কিন্তু কথা কইলি তোমরা আশা করবো। হ্যাঁ, তাহলে সেই ভাগ মতো তোমরা নকলে থাকো। এন্ড রাস্তা কিন্তু ওইরকম খারাপ দেয় না যে গাইস। তো রাস্তা খারাপ থেকে যাবে থাক, মোটামুটি ড্রাইভার আব্দুল্লাহ হক তো আছে, কারণ চেংরামুল্লাহ হান এন্ড না ওরা ওরা যাই সুখ যা না আমি যা এটা যা। সো এদিকে কিন্তু রাস্তা ওইরকম খারাপ। হ্যাঁ, এন্ড ওরা আসলে নাম যাহাম না, যদি নাম যাহাম না, কারণ আর ভিউ দেখতেন গাইস সেই ওইরকম কিন্তু ভিউ। হ্যাঁ, জাস্ট মজা আর মজা। সো এদিক দিয়ে কিন্তু বম বম গেলাম, কারণ ওগুলো নামা দিয়েছি ওর আগে গেছে। এন্ড আমার কাছে কিন্তু আমি এখন বর্তমান স্যাঙ্গেলি আছি। আরে ভাই হারে নরে গোড়ে আল্লাহ। তো সবাই আদুল আসতে এগুলো কেয়ারফুল, কারণ ওগুলো সোলো আসার চেষ্টা করবেন, কারণ রাস্তা কিন্তু সেরকম খারাপ। হ্যাঁ, ওটো আর সামনে বোকা কিরকম খারাপ তাও কিন্তু কইতে পারতেছি না। হ্যাঁ, সামনে তো যেবা দেখা যাচ্ছে, আর ভিউ কিন্তু জোস, জাস্ট অ্যামেজিং। সো আপনার তাহলে কমন করে কোন যে বাংলা রাস্তাটা ঠিক করার দরকার আছে না না আছে। হ্যাঁ, দেখেন কিরকম রাস্তা খারাপ। হ্যাঁ, আর হেরম কিন্তু রিক্স, তার মধ্যে ওরা কয় যে আমি হাইটে যাব না, তাহলে আরো জ্বালাম না। তো ওরা কিন্তু পাশে বহায় নেন কুরকুর করে গেছে। আর এবার তো মোটামুটি মাটি ফালা দিয়েছে কিছু, তো কিছু মাটি ফালানোর জন্য কিন্তু মোটামুটি ভালো হয়েছে, কারণ আগে কিন্তু যাই জানা গিয়া এরকম রাস্তা খারাপ থাকছে। বৃষ্টি আইলে আর যাওয়া নাই, ধান গাছ কিন্তু সেই মতো আরো যাওয়া নাই, কারণ আইটা যাওয়া নাই গিয়া সেরকম তো মোটামুটি সাইকেল আসলে সাইকেল তাও দাদু ভেতরে উঠে তাও নেওয়া যাচ্ছে, কিন্তু ওখানে দেয় যে গাড়ি আসতেছে ভেতরে উঠে দেয় হেন জানাবো লাহে লাহে। তো নাই মেহের আইটা জানাবো না। সো গাইস কারণ রাস্তাটা এরকম খারাপ। হ্যাঁ, মানে হেরম রিক্স, খালি চাক্কা খালি স্লিপ করে। রাস্তাটা যেহেতু খারাপ আসলো মোটামুটি রোদ উঠছে না, হুক আইলো নি, যাওয়াবান হুক আইলো নি। এই আঙ্গুর গ্রামে টোটোওয়ালারা না একদম রাস্তাটা বাজু বানা দিচ্ছে করে। হ্যাঁ, কারণ টোটোওয়ালারা রাস্তার রাজা। হ্যাঁ, এনে তো রাস্তা মোটামুটি হুক আইলো নি। এন্ড কি করা যাবো, এই দেখেন যে মাইসের খেত দেওয়া যায়, টোটো যায় একবারে রাস্তার 12টা বাজাইছে। আর প্লাস কিন্তু ট্রাক্টর আসছিল আজকে হেন ট্রাক্টর আসছে তো আরো কয় না কেনা ওইরকম। ওরে ভাই গাড়ি দৌড় দেয় আরেক পিলে। হ্যাঁ, হ্যাঁ, ভালো রাস্তা যা শুট করি, কারণ ভালো লাগতেছে না খারাপ রাস্তা থেকে। সো গাইস একবার না ভালো খারাপ রাস্তা দিয়ে মোটামুটি তখন ভালো রাস্তায় এলাম আমি, এন্ড বাগমারা খেওয়া কাটে উতার 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 উতার। সো আমি কিন্তু তখন এনতে গুম গুম করে যা মহলো ডাইরেক্টলি ব্রিজের ওপার। হ্যাঁ, জাস্ট অ্যামেজিং ব্রিজ, সাগরের উপরে একটা বর্তমান। হ্যাঁ, কারণ নদীর উপরে নদীর মধ্যে কিন্তু একটা গোলা বানিয়েছে বহুত। হ্যাঁ, সামনের অবস্থা বান কিরকম খারাপ আর কিরকম ভালো কহাম না। হ্যাঁ, এই তো বিন্দাস মজা। হ্যাঁ, কামাই করে হার না অন্যরা সেদিন গাইস সেদিন কেন হেন মিলে চাঁদা তুলতেছে, ওটা আমার শুট করাই আছে। হ্যাঁ, দেখাম নিয়ে দিলা তো না তো দেখেন তারপর আমি কথা কইতেছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, টিয়া তো নাকবো না দিল না, খেওয়ালা 30টা নেবো না, খেওয়ালা না 30টা নেবো না। ওই তো না 30টা নিবো, বাইকের মানুষ 20 টাকা থাকেন তাহলে আসি। খালি ভিডিওটা খালি ওয়ান আসলে টেহা দিলাম জীবন টেহা দিলাম নি আমি। হাসা কথা গাইস। আমার আমার বড় বড় মানুষ না ছাতা তুললো সেদিনকে। হ্যাঁ, 20টার নোট একটা দিছি না, দিয়ে রাখলাম তাহলে 10টা ঘুরা দেও। হ্যাঁ, 10টা আবার ঘুরা নইলি, আরে 10টা ঘুরা আমি দিলাম তাই ভালো, ফেরা কয়ে 10টা ফেরা ঘুরা দিতেছে। সো ইউটিউবার মানুষ কইলে যে ইউটিউবার মানুষ কইলাম ইউটিউবার মানুষ তাই কি ইউটিউবার মানুষ তো কামাইছে তো না, তো ভিডিও করো তোমরা করো দেখা যাক এরকম কষ্ট কামাই করা। হ্যাঁ, তারপরে
ঘোরা দিল কিন্তু অনেক ভালো আসলো, কয় যে তোমার চ্যানেলের নামটা কি, কইলাম যে আই আসাম বয়, ঠিক আছে, নামটাও কিন্তু কয়ে দিছি। সো সাবস্ক্রাইব করছে, একজনে করছে, হ্যাঁ নামা নাবো না, যা যাবো ইনশাল্লাহ। 10 বছর ধরে গাড়ি চালাই, এন্ড না না যা হারে তাহলে কেবা হইলো, তাহলে চরের পোলা হান তালি পেলাম। এই বাপরে বাপ, যেভাবে দরকার আইসে না একদম জোরার রাস্তাটা এখন করছে, ওইরকম করছে কিন্তু হ্যাঁ, পূর্বা ধরে থাকো। এন্ড এই বাঙ্গাসুরের রাস্তা মোটামুটি 3 কিলোমিটার আছে, তো 3 কিলোমিটার যাওয়ার পরে আমি শুট করতেছি, হ্যাঁ কারণ ভালো লাগতেছে না, কারণ রাস্তা একদম খারাপ, হাতের অবস্থা কিন্তু একদম শেষ, দেখেন যে হাত নাল টকটক হাত হয়েছে একবারে, হ্যাঁ তো তাহলে ভালো রাস্তা যারা শুট করি, কারণ ভালো লাগতেছে না একদম রাস্তা, বা শুট না করি তাহলে না ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে, কারণ সামনে প্রাইভেট গাড়ি আছে এন্ড টোটো, তাহলে এখানে তাহলে যাবো কিবা করে, ওগুলো কিন্তু সমস্যা হয়ে গেছে, কারণ আমি মোকাই যাহাম কি গাড়ি এলা নাই গে, আমি যাম না, নামো শুধু নামো 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 নামো, এটা যাবেনি, হ্যাঁ যাম, কোনো অসুবিধাই নাই, বিন্দাস। সো তোল গেলি ভিডিও ভাইরাল, তোল গেলি ভিডিও ভাইরাল, কারণ মোরে একবারে পাগার আসলো না, দেখলি তো মুখ বুঝছে ব্লগার, হ্যাঁ গেমার কোনা, হ্যাঁ কারণ গেম যে খেলি না কি আর কোন গেমার, খালি ব্লগার, ব্লগ ভিডিও করে মানুষের দেখে, এই জন্য কিন্তু ব্লগার কয়, হ্যাঁ অবশেষে মেলা কতক্ষণ রাইড করার পরে কিন্তু বর্তমান আইসি হলো পিস করার রাস্তা, হ্যাঁ কারণ আসলে কিন্তু রাস্তা কিন্তু জাস্ট ঢুকলাম, এন্ড ওইরকম ভালো লাগতেছে বর্তমান, কারণ পিস করার রাস্তায় গেছি না, ব্লক বেশি রাস্তা, সেই মজা বুঝছেন গাইস, সেই মজা মানে ওরকম মজা, হ্যাঁ কারণ বিন্দাস, হাতের অবস্থা একবারে টাইট, হাত নাল টকটক হয়ে গেছে, হ্যাঁ কারণ হ্যান্ড গ্লাসটা হলো ছোট হয়েছে না, সেই জন্য কিন্তু হ্যান্ড গ্লাসটা লাগাই না, রকেট ফেল, হ্যাঁ আমেরিকার স্পিড রকেট আছে না, ওটাও ফেল। টোটো তো মানে গাড়ি চালা শান্তি পাবে না, একবারে একবারে শান্তি পাবে না, মানে হুট হাট করে টোটো এসে জায়গা, এন্ড এই তো পরিস্থিতি। আর মোটামুটি এই 28 বাজারে কিন্তু বালাই করা স্পিড ব্রেকার দিছে, তো এই স্পিড ব্রেকার থেকে সাবধান, ঠিক আছে, কারণ যেতে আসেন ওগুলো কেয়ারফুল রাইড করবেন। আজিত মোড় রাস্তা না গাইস, খালি মোড়ই, হ্যাঁ নাম হচ্ছে আজিত মোড়, কারণ খালি মোড়ই, মোটামুটি 4-5টা মোড় খালি দিয়ে আসলাম, সামনেও কিন্তু ছোট একটা টার্নিং আছে, জাস্ট কেয়ারফুল, ঠিক আছে, কারণ নাম হইবে কাম হইবে, হ্যাঁ কারণ আগেকার মানুষের যে নাম ঠিক আছে, জাস্ট মিউজিং, জাস্ট ওয়াও আর জাস্ট মিউজিং, ঠিক আছে, কারণ নাম যেরকম কামও কিন্তু ওই রকম, হ্যাঁ দেখেন কিরকম স্পিড গাড়ি, প্রায় 55, হ্যাঁ স্পিড লিমিট দিয়েছে 30 কিলোমিটার, এন্ড গাড়িতে আমি আসলাম 55, ওয়াও জাস্ট মিউজিং, ঠিক আছে। তো ভাঙ্গাচোরা রাস্তা থেকে বাড়ায় ভালো রাস্তা মেন রোডে যায় হেরা শুট করি, হ্যাঁ কারণ এখন কিন্তু মোটামুটি খারাপ আছে, খারাপের দিকে যায় হেরা মেন রোডে যায় শুট করি। গাইস গাইস শোনে না, চাতা তুলতেছে, হ্যাঁ আমি আড্ডা ইশারা করলাম যে আসতে হারে, হ্যাঁ তাই কিন্তু ওরা ছেড়ে দিছে অলমোস্ট, কারণ তোরা কাম করবি তো করে নিজের টিহাটা করে, মা সেটার দিকে চাতা তুলে যে করবি তোরা কাম, এলার মানুষ আজকাল মানুষ খালি মানে খাওয়ার দান্দা, শিকড় টিকড় খাবো, টেহা তো পাই না, এই তো পরিস্থিতি। এখানে রাস্তা যদি 4 চাকা গাড়ি আসে, হ্যাঁ তাহলে টিভি ডর, এই রাস্তা খারাপ, যদি চাকার তলে যদি একবার যায় ভবিষ্যতে একটা দলকে যদি যায়, ওরে আর জীবনে বাঁচা মরা চাকারাতে, এন্ড দেন এনে রাস্তা শুট করার পর ভালো রাস্তা শুট করি। পয়সা গাড়িও পাস করে, আমিও পাস দিছি, হ্যাঁ এন্ড আরে বাইক হলো, আরে বাইক কি হলো ওদিকে, সো চাকা পাঞ্চার হলো না, কি জানে কিছু একটা হয়েছে, গাইস যে সাউন্ড করলো, হ্যাঁ আমি ডরা গেছি যে কি হলো, চাকায় পাঞ্চার হলো নাকি না, এন্ড প্রাইভেট গাড়ির চাকা চাকা পাঞ্চার হলো হিন্দে কোনে যায়। গাইস পানির মধ্যে গাড়ি চালাতেছি, একদম ওইরকম ডেঞ্জার রাস্তা, কারণ পানির মধ্যে গাড়ি চালালে রাস্তাটা সমান, হ্যাঁ গাইস রাস্তায় খারাপ রে, আমি খালি চিন্তা করতেছি যে আমার
স্যান্ডেলটা জানি খিস না হয়, কারণ স্যান্ডেল খিস হলে আর স্যান্ডেলের পেনে যাবো না আজকে। স্যান্ডেল অবস্থা তাই, কারণ রাস্তায় গাড়ি চালালে না স্যান্ডেলে ভিজে যায়, এনি টাইম স্যান্ডেল ভিজে থাকি, হ্যাঁ হুকা থাকে না। অ্যান্ড এইদিকে কিন্তু রাস্তা মোটামুটি পাহাড়ি করছে, এটা হলো আসলে কিন্তু বাজার। সো আর মোটামুটি 1/2 কিলোমিটার রাস্তা আছে, তারপরে কিন্তু মেন রোড। হ্যাঁ, ও ভাই সাব, জাস্ট অমেজিং। হ্যাঁ, কারণ কৃষি নিয়ে করলাম কথাটা দেখেন, এই যে এদিকে কিন্তু রাস্তা নেই, অলরেডি কাজ আরম্ভ করে দিয়েছে, ব্লক বিষয় কাজ আরম্ভ করে দিয়েছে। সো পুরা ওয়াও হয়ে যাবো রাস্তাটা, কারণ অতি শীঘ্রই রাস্তাটা কিন্তু জাস্ট ওয়াও হয়ে যাবো। এন্ড হিমন্ত মামা কিন্তু বর্তমান কাজটা কিন্তু ভালোই করতেছে, কারণ চিত্র টিহা দিল 40 লাখ মানুষের অরুণোদয় টিহা দিল, এন্ড 9,000 করে মাথা ভর্তি, একটা করে অ্যাকাউন্ট ভর্তি 9,000 করে টাকা দিছে। তো একটা বাড়িতে যদি 2টা অরুণোদয় থাকে, তো ওই বাড়িতে পাবো 9 × 2 = 18,000। এই তো হলো পরিস্থিতি। হ্যাঁ, হিমন্ত মামা কিন্তু কাজটা ভালো করে কিন্তু অঙ্গনবাদী এলাকা করে যদি সহায় সহযোগিতা করে। আরে চাচি জি কিধার से आ रहे हो तुम, देख कर जाओ ना यार। এন্ড এদিকে কিন্তু হেলমেটে কিন্তু রেসপন্স করতেছে, কারণ হেলমেট একজন মানুষের খালি হেলমেট আছে, কারণ দিস ইজ দ্য বলগারের খালি হেলমেট আছে, আর কে কিন্তু হেলমেট নাই। হ্যাঁ, এন্ড মেন রোডে কিন্তু শিফট করছি অলরেডি। ওটো গাইস, এদিকে পড়াইছিলাম না ছোট বুঝে, কারণ বুঝতে পারি না, আমাদের থাকলাম, কারণ ওর তিনজনে মিলে ওরা এখন স্কুল বন্ধ আছে না, সেই জন্য বোনের বাড়ি খাইব বলে। তো সেই জন্যই একদুলা এমপি লেছিলাম যে বড় তল থেকে তোর ভিতর ফিলে। অ্যান্ড এখন কিন্তু ফাইনালি যাম হইলো কলেজে, ঠিক আছে, কারণ টাইমও নাই বেশি, মোটামুটি 12টা 20-25 বাজে অলরেডি। এটা হলো টাইনা জানাবো, তো দেরি সুস্থ টাইনা যাই। আর হচ্ছে যে ভিডিও কিন্তু মোটামুটি শেষ করে দিই। হ্যাঁ, কারণ মেলা হানি শ্যুট করা হয়েছে, আর শ্যুট করি না, কারণ ভিডিও শেষ করে পালা গেছে, তো ভিডিও শেষ করে দেই, ডলারটা উড়ে নয়। হ্যাঁ, কারণ 3 নম্বর গিয়ারে ডলার আপ উঠাইছি, কারণ গাড়ির শক্তিটা হলো বেশি না করেছে। অ্যান্ড আই হোপ আজকের ভিডিওটা ভালো হয়েছে, যদি ভালো হয়ে থাকে একটা লাইক দিয়ে যাও, আর যদি ইউটিউব চ্যানেলে যদি নতুন থাকো প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যাও ফ্যামিলি মেম্বার। তো দেখা হইতেছে আর কোনো নতুন ভিডিওতে। অ্যান্ড আর যতক্ষণ পর্যন্ত আমি ভিডিও নিয়ে না আসতেছি, তো আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং করতে থাকবো চিল। আর চিল করো, আর অলওয়েজ কিন্তু তোমরা রাইট সেভ করো। হ্যাঁ, অলমোস্ট কিন্তু 1700 বাজতে হয়েছে, ঠিক আছে, তো সবাই মাইনাস হয়ে রাইট করো। অ্যান্ড দেন দেখা হইতেছে আর কোনো ভিডিওতে। হ্যাঁ, আর কিন্তু কলেজ পাই গেছি অলরেডি। অ্যান্ড আমিও তো যাই রেকর্ডার করতে দিই, কারণ তাও কিন্তু সেফটি আছে আমার। হ্যাঁ, কারণ সেফ রাইড বেশি করি। ভিতরে যাম। হুম হুম জাস্ট অ্যামেজিং।